গরম গরম ধোয়া ওঠা সাদা ভাত আর তার সাথে থাকে যদি এরকম এক পিস ইলিশ মাছ ভাজা কিংবা ঝোল কিংবা ঝাল, তাহলে কিন্তু একদম জমে ক্ষীর হয়ে যাবে। চলো তাহলে আজকে একটা মাখা মাখা ঝোল বানিয়ে তোমাদেরকে দেখাবো। ইলিশ মাছের কালো জিরে কিংবা জিরে দিয়ে পাতলা ঝোল তো অনেকেই খেলে, দেখো তো এই রেসিপিটা তোমাদের ভালো লাগে কি না। ইলিশ মাছগুলোর গায়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে কালো জিরে ফোড়নে দিয়ে কেটে রাখা বেগুনগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করেছি। মশলার মধ্যে দিয়েছি গোটা জিরে, পোস্ত, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, নুন। ব্যাস, আর কোনো মশলার দরকার নেই। এইবারে তেলের ওপর মশলার পেস্টটা ঢেলে দিয়ে তার ওপর থেকে কাঁচা ইলিশ মাছগুলোকে দিয়ে এপিট ওপিট ভালো করে ভাজা ভাজা করে নেব। ইলিশ মাছটা তেলে আগে তোমরা ভেজেও নিতে পারো, তবে টাটকা মাছ হলে কিন্তু আমি বলবো ভাজার একদমই দরকার নেই, তাহলে স্বাদটা কিন্তু একদম অন্যরকম হয়ে যাবে। এইবারে মশলার বাটি ধোয়া জলটা আর আরেকটু পরিমাণ কিছুটা জল আমি মাছের মধ্যে দিয়ে মাছটাকে বেশ খানিকক্ষণ সময় ধরে ফুটিয়ে নেব। যদি একটু বেশ ঝাল ঝাল পছন্দ করো, লঙ্কা কিন্তু 2 থেকে 3টে দেবে। তারপরে আর কি, এখানে কাঁচা লঙ্কা তো এমনি দিতেই হবে ঝোলে, নইলে ওই ঝোলে টিপে খাওয়ার মজাটা কিন্তু একদমই আসবে না। ইলিশ মাছ ভালো মতো ফুটে গেলে তারপরে ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেখো। মাছটা কিন্তু বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, কারণ ইলিশ মাছ এমনি নরম, বেশি ফুটালে কিন্তু তুলতে গেলে একদম ভেঙে পাক হয়ে যাবে। দেখো তো এরকম রেসিপিটা চলবে নাকি। এরকম রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।